হ্যালো প্রিয়াংলার বন্ধুরা, আমি এর আগে লাইন নিয়ে অনেক ভিডিও তৈরি করছি এবং অনেক লাইনের রিভিউ আমি দিয়েছি। যে লাইনগুলো ভালো টাইপের লাইন ছিল ওগুলো মোটামুটি ভালো লোড নিতে পারতো, কিন্তু ওইখানে একটা কথা প্রযোজ্য ছিল, সেটা হচ্ছে একটা লাইনের যে লোড ক্যাপাসিটিটা, ফর এক্সাম্পল একটা লাইনের লোড ক্যাপাসিটি 10 কেজি মনে করেন, 10 কেজি অর্থাৎ 100%, এই 10 কেজিকে ধরেন 100%। তো এটার 50% লোড দিলে লাইনটি ছিঁড়ে যায়, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, এটা সব লাইনের ক্ষেত্রে 50 থেকে 100% লোড দিলে লাইনটি ছিঁড়ে যাবে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমি একটা ভিন্নতা পাইছি, সেটা হচ্ছে এই লাইনটাতে, যার কারণে আপনাদের সামনে আমি এই লাইনটা এক্সপ্লেন করব। যদিও এটা অনেক দামি সুতো, তো অবশ্যই দামটাও বলে দেবো, ব্র্যান্ডটাও বলে দেবো, আসল না নকল এটাও আমি বলে দেবো। যে বিষয়টি বলতেছি, তো 50% লোড, 50% লোড দিলে ছিঁড়ে যায়। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো এটার যে লাইনের ডায়া, এটা হচ্ছে 30 mm এর একটা লাইন, এটা কিন্তু 30 mm এর একটা লাইন। আর আমার একটা লাইন নিছি, এটা হচ্ছে 28 mm এর, অথচ এই 30 mm-টা এই 28 mm এর যে চিকন, আমি অবাক হয়ে গেলাম। আসলে যে আমি তো বলছি যে যেগুলো ভালো লাইন সেগুলো সবসময় তার ডায়া হয় চিকন, চিকন হলেও লোড ক্যাপাসিটি বেটার এগুলো লাইনের চেয়ে, তো সেটা এটার মধ্যে বিদ্যমান। তো যাই হোক, আপনারা দেখছেন হুক ফিশিং বিডিয়ান রিভিউ চ্যানেল, আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো এটা একটা সিদাই ব্র্যান্ডের একটা লাইন, যেটা অনেক ডুপ্লিকেট হয়ে থাকে, কপি হয়ে থাকে। এখানে লেখা আছে ম্যাটেরিয়াল ফ্রম জাপান, অর্থাৎ ম্যাটেরিয়ালটা জাপানের, সেটা মেড হোক বাংলাদেশে আর মেড হোক যেখানে, যদি এটা বাংলাদেশ মেড না, জাস্ট এক্সাম্পল, আমি আপনাকে উদাহরণস্বরূপ বললাম আর কি। তো যাই হোক, এই লাইনটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে এটা 90% লোড দেওয়ার পরেও ছিঁড়তে চায় না, অর্থাৎ প্রায় 100%-এর কাছাকাছি যায়। 150 মিটারের একটা লাইন, যেটার লোড ক্যাপাসিটি হচ্ছে 15.60 lbs, অর্থাৎ এটাকে আমরা কেজিতে কনভার্ট করলে এই 7 কেজি হয় আর কি, এক্সাক্ট 7 কেজি হয়। এটার ডায়া হচ্ছে 30 mm, 30 mm হলেও 28 mm এর চেয়ে চিকন, 0.28, আবার অনেকেই 28 মনে করেন, এত মোটা সুতো হয় নাকি, 0.28 mm এর চেয়ে এই 30 mm-টা চিকন। আমি বলছি যে যেগুলো অনেক দামি সুতো, ভালো মানের সুতো, সেগুলো সবসময় তার ডায়া এইসব ডায়ার সাথে মিলবে না। আমি এইরকম লাইনের ভিডিওতে অনেক কিছু বলছি, যেখানে আমি লাইন নিয়ে এক্সপ্লেন করছি। এই লাইনটার এবার আমরা প্র্যাকটিক্যালি এর লোডটা আমরা দেখব, যে আসলে কত কেজি লোড দেওয়ার পরে এই লাইনটা ছিঁড়ে গেল বা কত পার্সেন্ট। আপনারা অবশ্যই মনে রাখবেন, এটা 7 কেজি কিন্তু এর লোড ক্যাপাসিটি, অর্থাৎ এই 7কে আমরা 100 দিয়ে ভাগ দেব অবশ্যই, তারপরে এটার পার্সেন্টেজ আমরা বের করব যে কত পার্সেন্ট লোড নিতে পারলো। তো চলুন প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, লোড ক্যাপাসিটিটা আপনারা দেখলেন, নিজের চোখেই দেখলেন। আসলে আমিও একটু অবাক হয়ে গেছি যে আসলে এটা এত লোড নিতে পারে। তো আমি মনে করি যে টপ 5 কোনো ফিশিং লাইন থাকলে তার মধ্যে এটা একটা হবে, অবশ্যই হবে। কারণ অনেক লাইনে আমি রিভিউ দিছি, তাদের স্পেসিফিকেশনের সাথে অনেকটাই এদিক সেদিক আছে, এদিক সেদিক থাকবেই, এটা স্বাভাবিক ব্যাপার। এটার প্রাইজের সাথে কম্পেয়ার করলে এই টাকা দিয়ে একটা বড় স্পুল কেনা যায়, লাইনের একটা স্পুল কেনা যায়, কিন্তু এটাতে মাত্র 150 মিটারের একটা লাইনের দাম 700 টাকা। তাহলে আপনারা কি মনে করবেন, 700 টাকা নেবে কিন্তু সেটা কাজ করবে না ওই রকম, তাহলে তো আর হয় না, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু প্রাইস অনুযায়ী এর ইয়াটা ঠিক আছে, শক্তিটা ঠিক আছে।
অর্থাৎ যাদের বাজেট বেশি, যারা ভালো মানের লাইন ইউজ করবেন। আর রিং তো প্রশ্নই ওঠে না, এত দামি লাইন রিং হবে কেন? অবশ্যই রিং হবে না। আর আমি অবশ্যই এটা টেস্ট করে নেই সব সময়ের ক্ষেত্রে, কোনো কিছুর সাথে পেঁচিয়ে রেখে অবশ্যই আমি টেস্ট করি যেটা আসলে কতটুকু রিং হওয়ার প্রবণতা আছে। তো যাই হোক, সেগুলো আমি ফাইন্ড আউট করে নিয়েছি, তারপরেই আমি আপনাদের সামনে এক্সপ্লেন করলাম। তো এই লাইনটা হচ্ছে সিদাই লাইনটা। এই লাইনটা আপনারা অবশ্যই যার কাছ থেকে পাবেন আমি তার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, এবং আমার নাম্বারও থাকবে, আপনারা চাইলে আমার কাছ থেকে ইনফরমেশন নিতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।